তুমি শোনোনি ওই যে ওই পাড়ায় রমিজের বউকে দাদির মোবাইলে এইভাবে আর কতদিন? আসুন আমরা মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশকে সহযোগিতা করি। তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আজ থেকে তুমি এই গ্রামবাসীর সবার মেয়ে ও বোন। আমরা তোমার পাশে আছি। এসো 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 আমার সাথে, এসো আমার সাথে। মাগো, বাজার নেশা করছে তাই তুমি বাজানরে খুন করছো, কিন্তু যারা বাজানরে নেশা শিখাইলো তারা তো ধরাছোঁয়ার বাইরে থাকলো। আমি তোমার ছুঁয়া শপথ করছি, আমি এই পুলিশের পাশে দাঁড়াইয়া গ্রামের সকল নেশাখোরদের ধরাই দেব। তুই কাঁদিস নে। মামা, গোপন সূত্রে জানতে পারলাম ঝিলিক আমাদের পুলিশ দিয়ে ধরায় দেবে। আজ রাত্রে ওকে না, রাইতে না, এখনই ওকে শেষ করতে হবে। ওই যে আসছে, চলো এক্ষুনি যাই। স্যার,
এই যদি হয় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার উপহার, তাহলে কি করে আমরা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো? নায়ক ভাই, 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পাওয়া এই লাল সবুজের দেশ, আমরা জীবন দিয়ে হলেও এই দেশের মাটিকে আমরা অপবিত্র হতে দেব না। আমরা আপনাদের পাশে ছিলাম এবং আছি। আমাদের মাদক মুক্ত সমাজ গড়ব। একে গাড়িতে ওঠাও। হে আল্লাহ, কেবল তোমার বিচার নাই, তুমি তো বিচারক। তুমি তুমি আমার পাপের উপহার আমাকে দিয়েছো আল্লাহ। আমি ক্ষমতার লোভে, অহংকারে দম্ভে মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। আমি গরিবের ধন ঘরে লইয়া ধনী হয়েছি। আমি নিজের ভালোর জন্য গ্রামে মাদকের জাল বুনেছি। গ্রামবাসী, আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে। চেয়ারম্যান সাহেব, আপনি মাদক ও দুর্নীতির অপরাধী। আপনাকে আমি অ্যারেস্ট করতে চাচ্ছি। অ্যারেস্ট করো। দারোগা সাহেব, আপনারা না আসলেও আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতাম। চলেন। নায়ক ভাই, আপনারা এই গ্রামটারে দেখে রেখেন। চাচা, আমার বাড়িটারে আপনারা চারি সারি আর যাত্রা গানের বৈঠকখানা বানায়েন। শান্ত হন চেয়ারম্যান সাহেব, শান্ত হন। জি স্যার, আমরা লাশগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি।